এভরিওয়ান, আজকে সকালটা শুরু হচ্ছে ঠিক 10:30 দিয়ে। আমি ড্রেস আপ করে নিয়েছি কারণ আমার এখন যেতে হবে মেয়েকে দিতে মেয়ের স্কুলে। তাহলে তোমাদের সঙ্গে আমি ওকে দিয়ে এসে তারপরে কথা বলছি, তারপরে তো রান্নাবান্না আছেই, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করি। তাহলে চলো নিজের কাজ শুরু করে দিই। মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপিটা আজকে মাছের মাথা দিয়ে করব। আর এখানে চা খাওয়া হয়নি, সেই জন্য আমি চা বসিয়ে দিয়েছি। এবার একটু টিফিনটা করে নেব, তারপরে বাদবাকি রান্না বসাবো। টিফিন নিয়ে বসে পড়েছি। টিফিনে আজকে কী কী আছে বলছি। এই যে পান রুটি আর ছোটো কাপের চা। এই রুটি শুধু আমার একার না, আর একজনও আছে, ভাগ নেবে, নিয়ে নিন ভাগ, হাফ হাফ করে। আমাকে অল্প দিবি। এই পাউরুটি না, ওটা দে আমাকে, ছোটোটা। মাঝখানেরটা দে, মাঝখানে চেরিটা নেই। চেরি খেতে খুব ভালো লাগে। আর এই মিষ্টি মিষ্টি পাউরুটিগুলো কার কার ভালো লাগে বলো? আমার খুব ভালো লাগে মিষ্টি পাউরুটি খেতে। টিফিন কেড়ে নিচ্ছে হাত দিয়ে, কি অসভ্য, ভুক্কার গাই কি। আমার খুব ভালো লাগে মিষ্টি পাউরুটি খেতে। টিফিনটা তাহলে করে নিই, বাদ বাকি রান্নাটা বসাবো। টিফিন করতে করতে বাঁধাকপিটা ভাবানো হয়ে গেছে। এবার এটা জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গোটা করে কাটা আলু। এবার আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। এখানে নিয়েছি আদা জিরে বাটা 3 চামচ মতো। এবার পরিমাণ মতো বাঁধাকপি আর আলুর পরিমাণ মতো দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে, আর দেব লবণ। এটা একটুখানি জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব, তাহলে কষার সময় সুবিধা হয়। আলুটা সামান্য ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দেব পেস্ট। জল দিয়ে পেস্ট করে নিলে তাহলে মশলাটা পুড়ে যায় না। এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তেল ছাড়া অবধি। এবার বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। যে ভাপানো জল ঝরানো যে বাঁধাকপিটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা সব থেকে সহজ বাঁধাকপি রান্না করা, আর আমি একটু শর্টকাট করি সব কিছুই। এবার বাঁধাকপিটা চাপা দিয়ে দেব, আর এটা ধিমে আছে আমি এটাকে কষিয়ে নেব। যতটা কষাতে পারবে ততটাই টেস্ট হবে, প্রত্যেকটা জিনিসেরই তাই। কষার ওপরে কিন্তু নর্মাল জিনিসেরও টেস্ট বেড়ে যায়। এবার চাপা দিয়ে দিলে এর থেকে আবার জল ছাড়বে। বাঁধাকপির থেকে জল বেরিয়ে সেই জল শুকিয়ে গেছে, আলু গলে গেছে। এবার মাছের মাথা দুটো দিয়ে দেব, দুটো না একটাই। এবার এটা ভেঙে দেবো ভালো করে। এর থেকে ইজি প্রসেস বাঁধাকপির আর হতেই পারে না। এবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেব। আবার চাপা দিয়ে দেবো একটু, যাতে মাছের ফ্লেভারটা এর মধ্যে চলে যায়। গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমার কাছে সত্যি কথা বলতে আজকে ঘি বাড়ন্ত, অল্প একটু ঘি, সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম। নুন মিষ্টি যে যার টেস্ট অনুযায়ী দেবে। এবার এটাকে নামিয়ে নেব, আর বাকি কী কী রান্না করছি সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আজকে রান্না করেছি ভাত, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি, এখানে আছে উচ্ছে ভাতে, এখানে লেবু, এখানে একটা শাক সেদ্ধ আছে, আর আছে বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল। তাহলে এই দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করব। গুড আফটারনুন। আজকে খেতে খেতে দেরি হয়ে গেছে,
আর এই যে আমার সাথে আছে একজন, এই যে হাত টানছে, আমি একটু গল্প শুনবো, আমাকে গল্প শুনতে দিচ্ছে না, হাত টানছে, ওকে আদর করতে হবে, তাই তো তাই তো আমাকে আদর করতে হবে, একটু একটু আদর করতে হবে আমার বাবাটাকে, আমার বাবাটাকে একটু আদর করতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, হয়ে গেছে আর না, আমি তো গল্প শুনবো এবারে, আমি গল্প শুনবো। তারপর সন্ধেবেলা বেরিয়েছিলাম হাঁটতে, হেঁটে বাজার করে বাড়ি ফিরলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।